আজকের এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ। আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং হুঁশ ফেরার পরে একই কথা তার মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার যেন হয়। আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোন অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোন আসিয়াকে যেন আমাদের হারাতে না হয়। আসিয়ার এই ঘটনা নিয়ে একটি বড় পক্ষ যারা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় সরকারের ব্যর্থতা তুলে ধরছে। আপনি একটা বড় রাজনৈতিক দলের নেতা, আপনার কি মনে হয় এই ব্যাপারে সরকারের আসলে? আমরা মনে করি যে এখানে এখনো সরকারকে অভিযুক্ত করার মতো কোনো পর্যায়ে সংগঠিত হয়নি। সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে এবং যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে। কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই এবং আমরা বলতে চাই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাবো।